আমি একটা বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে একটু বাঁচান। 1 বছর হয়ে গেল আমি কিছু খেতে পারি না, বুকে ব্যথা করে থেকে থেকে। কি হয়েছে? ওই অ্যাসিড খেয়েছে 1 বছর আগে। 1 বছর আগে এসেট খেয়েছে? আচ্ছা, এসেট খেয়েছো কেন তুমি? মার সাথে ঝামেলা হয়েছিল, মা অনেক গালাগালি বাজে কথা বলেছিল বলে আমি রাগে খেয়ে নিয়েছি। আমার গলায় আমি 1 বছর কিছু খেতে পারি না, আমাকে বাঁচা। আচ্ছা আচ্ছা, মার সঙ্গে অশান্তি করে এসেট খেয়েছে। ওর বাবা কোথায়? ওর বাবা থাকে না, ওর বাবা মা 10 বছর ধরে ছাড়াছাড়ি হয়ে বাবা মা 10 বছর ধরে ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর বাবা আপনার কি হয়? ওর বাবা আমার বড় ছেলে। নাতি এসেট খেলো কি করে? ওকে ছোটবেলার থেকে আমি হোস্টেলে রেখেছিলাম, ও আমাদের কাছেই থাকতো তখন। হোস্টেলে রেখেছি, এইবার হোস্টেল থেকে বড় হয়েছে, এবার আমি আর খরচা চালাতে পারছি না। খরচা চালাতে না পারলে আমি কি করব? তখন আমি নিয়ে এসে ওর মার কাছে জোর জবরদস্তি পাঠিয়ে দিয়েছিলাম যে আমি আর পারবো না, তোমার ছেলে তুমি দেখো। দেখার পরে নিয়ে যাওয়ার পরে ওই রকম ঝামেলা হয়েছে। ওর বড় হয়েছে কে নিয়েছে। কি নাম তোমার? তুমি এসেট খেয়েছো মায়ের সঙ্গে অশান্তি করে? মা অনেক বাজে বাজে কথা বলতো। মা বাজে বাজে কথা বলেছে তোমাকে? খেতে দিত না, খেতে দিতে গিয়ে বসতে গালাগালি উঠতে, সবসময় উল্টো পাল্টা কথা বলতো। আচ্ছা আচ্ছা। আমি চলে এসেছিলাম ঠাম্মার কাছে, এরকম করেছি। আমার গলায় আমার খুব ব্যথা করে, আমি খেতে পারি না। আমার সবাই খায়, আমি দেখলে আমার খুব কষ্ট হয়, আমি খেতে পারি না। 1 বছর মানে আমি আজকে এসেছি বিষয়পাড়া, দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা মায়ের সঙ্গে অশান্তি করে এসেট খেয়েছে। এরকম হয়েছে, তোমার মা বাবা এসছে তোমার কাছে? না, আপনার ছেলে আসেনি? ছেলে তো আসেই না। ওর মা তখন হসপিটাল ভর্তি করেছে, তখন ওর মা দেখাশোনা করতো। তো কিন্তু ওই যখন ওকে নিয়ে ছুটি নিয়ে বাড়ি আসা হলো, তখনই কাজে যাওয়া বলে গেছে, আর আসেনি। চিকিৎসা করাচ্ছেন না? এখন আপাতত আমি চিকিৎসা করাতে পারছি না কিছু। মানে এই অবস্থায় তো ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাবে। এই জন্যই তো শেষ হয়ে যাবে। কত বছর বয়স তোমার? 16 প্লাস। 16 বছরের ছেলেটা। তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? 9 অবধি পড়াশোনা করেছো, তাই তো? আমি যখন বলতাম যে পড়ার মাইনা দাও, যে স্যার মাইনার কথা বলছি, তখন বলতো তুই নিজে কাজ করে দিতে পারিস না, আমাকে জ্বালাস কেন, অনেক কথা বলতো। তারপরে স্কুলে পড়তে যেতে দিত না, বলতো আমি পারবো না। মানে এরকম মা? মানে মা এরকম করতো? মা করতো না বাবা? মা বলতো। আচ্ছা, ওর বাবা কোথায় এখন? ওর বাবা তো থাকে না, ওর বাবা অন্য জায়গায় থাকে। এই যে ছেলেটা এরকম হয়েছে, আপনার ছেলের সাথে যোগাযোগ হয়েছে? না না, আসেনি আপনার ছেলে দেখা করতে? না না, আপনার ছেলেও বা কেমন? আমার ছেলে তো ভালো না, বলছি তো, আমার ছেলে মানুষ, বড় ছেলে একদম। আপনি যখন খেতে দিতে পারবেন না, হোস্টেল থেকে নিয়ে এসেছিলেন কিসের জন্য? ওখানেই ভালো ছিল। খরচা আমি চালাতে পারছিলাম। আচ্ছা, পড়াশোনার খরচা চালাতে পারছিলেন? অনেকটা টাকা দিতে হতো, আমি তো দিতে পারতাম না। তারপরে ওর মায়ের কাছে পাঠিয়েছেন? আমরা আগে পাঠিয়ে দিয়েছি। ওদের বলছে মা খেতে দিত না ঠিক মতন, এটাই সত্যি? সত্যি, এটাই নিয়ে অনেক আমরাও বলেছি, অনেক ঝামেলা হয়েছে। এখন কি চান বলুন? আমি চাই আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমি ওকে বাইরে বেলুড়ে নিয়ে যেয়ে চিকিৎসা করব। এখানে পিজিটিতে কেউ পারেনি, দিল্লিতে ছিল, দিল্লিতেও হয়নি। এখন আপনারা চিকিৎসা করবেন, তাই তো? বন্ধুরা, যে যেতটুকু করে পারবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আচ্ছা না, আমি খেতে চাই মুখ দিয়ে সবার মতো। 1 বছর হয়ে গেল আমি কিছু খেতে পারি না, বুকে ব্যথা করে থেকে থেকে, গলার দিয়ে কিচ্ছু খেতে পারি না, রক্ত ওঠে, চোখ মুখ তো ফুলে গেছে না? আরো ভুলে গেছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে যতটুকু করে পারবেন এই অসহায় ফ্যামিলিটার পাশে আসবেন। আমার সামর্থ্য অনুযায়ী মতন তোমাকে কিছু দিয়ে গেলাম, আপনারা এই দিয়ে ওর চিকিৎসার কাজে লাগাবেন। হ্যাঁ, আমি দেখব। আমার বন্ধুরার উপর আমার পুরো বিশ্বাস আছে, তো আমার আচ্ছা, আপনার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, মানে কি অবস্থা? হ্যাঁ দাদা, এরা 1 বছর ধরে যে পরিস্থিতিতে রয়েছে আমাদের দেখে খুব কষ্ট হয়েছে, যার ফলে আমাদেরকে সহযোগিতার জন্য আমাদেরকে চেয়েছে। তা হঠাৎ করে আমরা তো জানি আপনাদের ভিডিও আমরা দেখি, তা সেই ক্ষেত্রে আমরা দেখে আপনাদের কল করলাম, যদি একটু বাচ্চাটার জন্য যদি কিছু করা যায় একটুখানি, তাহলে আমরা খুব উপকৃত হবে, ওর ফ্যামিলিটা খুব উপকৃত হবে। কারণ হচ্ছে যা পরিস্থিতি যে 1 বছর ধরে চলছে ওরা,
খুব কষ্টে, মানে থাকতে পারছে না, না ওরা ঠিকমতো নিজেরা খেতে পারছে, না বাচ্চাটাকে খাওয়ানোর জন্য বা চিকিৎসার জন্য কিচ্ছু করতে পারছে না। তো যদি আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি বাচ্চাটা বেঁচে যায় খুবই উপকৃত হবে। বন্ধুরা, আমি একটা বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে একটু বাঁচান। আমি আপনাদের সহযোগিতায় আমি সুস্থ হতে চাই। আপনারা যদি আমাকে একটু একটু করে সাহায্য করেন তাহলে আমি সুস্থ হয়ে উঠবো। আমিও সবার মতো মুখ দিয়ে খেতে